সব ধরনের মামলা থেকে দায় মুক্তি পেয়েছেন তারেক রহমান, যার ফলে দেশে ফিরতে আর কোনো বাধা রইল না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই আসতে পারে এই নেতার দেশে ফেরার খবর। সর্বশেষ হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ করা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই মামলায় সর্বমোট ৮ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত, যার ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই একের পর এক মামলা থেকে খালাস পান তারেক রহমান। সর্বশেষ মামলায় খালাস পাওয়ার পর তাকে বাংলাদেশে আসতে আর কোনো বাধা থাকছে না। বিএনপির মাঠ পর্যায়ের একাধিক নেতা তাই আশা করছেন যে কোনো সময় মা খালেদা জিয়াকে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে সর্বশেষ মামলার অভিযোগপত্রে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়া সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেওয়া হয়। এতে ১/১১ সময় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে মামলা করে। তবে মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি আইনজীবীরা। বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।